নমস্কার, এক নজরে 25 আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। প্রথমেই চোখ রাখছি 25টি সংবাদের দিকে। আজ ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মবার্ষিকী রাজ্যব্যাপী পালন করা হচ্ছে। অন্যদিকে সামাজিক ন্যায় বিচার এবং সমতা স্থাপনের পথিকৃত এই সংবিধান প্রণেতা ভারতরত্ন ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন পালন করা হয়েছে 135তম। এবং মহান এই রাজনেতা এবং সমাজ সংস্কারের জীবনের আদর্শ তথা তাদের রচিত সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হতে সকলকে আহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের উচ্চ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির পর পূর্ব থানার উদ্যোগে সহযোগিতায় কণিকা নাথ ভৌমিক নামে এক মহিলাকে গ্রেফতার করেছে পূর্ব থানার পুলিশ। রবিবার এই কণিকা নাথ ভৌমিক সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা উচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি অরিন্দম নাথের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। 14 এপ্রিল থেকে শুরু করে 7 দিন ব্যাপী অগ্নি নির্বাপক আইসিসির বড় পদে কিন্তু এবার ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার আইসিসির তরফ থেকে জানানো হয়েছে পুরুষদের ক্রিকেট কমিটির প্রধান হিসেবে নির্বাচন করা হয়েছে ভারতের এই নতুন অধিনায়ককে। এপ্রিল থেকে 7 দিন ব্যাপী শুরু হতে চলেছে অগ্নি নির্বাপক সপ্তাহ। এই বছর অগ্নি নির্বাপক সপ্তাহ উপলক্ষে দফতর ইউনিটি টু এগনিটি এই ফায়ার সার্ভিসদের উদ্যোগে ধরনের কর্মসূচি, এই ধরনের থিমের আয়োজন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন ফায়ার স্টেশনগুলিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হলো অগ্নি নির্বাপক সপ্তাহ। পায়ে জুতো পরে গড়িয়া পূজায় অংশগ্রহণ করলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা। এ নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। অমরপুর সর্বং ভিলেজ কাউন্সিলের সুচিমা পাড়ার জমাতিয়া হদা পরিচালিত বাবা গড়িয়া পূজার উৎসবেই উদ্বোধনের সময় এই ঘটনা দেখা যায়। আগুন নিয়ে খেলবেন না, এই আগুনে আপনাকেও পড়তে হবে। আওয়ামী লীগে এক ভার্চুয়ালি সমাবেশে 8 মিনিটের ভিডিও বার্তায় অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কদমতলা কুর্তি নাবালিকা ধর্ষণ কাণ্ডে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছে বিজেপি মহিলা শাখা সংগঠন মহিলা মোর্চা। পাশাপাশি নির্যাতিতা মেয়েটির সমস্ত রকম সাহায্যের আশ্বাসও দিয়েছে মহিলা নেত্রীরা। পুলিশ ব্যারিকেডের মধ্য দিয়েই সোমবার সকালে অনুষ্ঠিত হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্রছাত্রীদের আয়োজিত শোভাযাত্রা। শোভন যাত্রায় সাধারণ নাগরিকদের অংশগ্রহণ ছিল নিষিদ্ধ। গোটা মিছিল জুড়ে ছিল হাসিনা বিরোধী স্লোগান। বিগত বছরগুলির ন্যায় এই বছরও রাজ্যে কিন্তু সুলভ মূল্যে মাছ উপহার দিতে চলেছে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে নববর্ষের দিন সরকারি দোকানে পাওয়া যাবে সুলভ মূল্যে বিভিন্ন মাছ। সোমবারই ঘোষণা করলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। দামছড়া খোলা রাস্তায় একটি মোটরসাইকেল এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন 3 জন বাইক আরোহী। তবে এই পুরো ঘটনায় দেখা যায় যে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রাথমিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে গুরুতর আহত একজনকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুল্ক ছাড়ের ঘোষণা ভুয়ো, মার্কিন প্রশাসনের বিবৃতির পর মাত্র 2 দিনের মধ্যে এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে এক হাত নিয়ে ট্রাম্পের দাবি জেনে শুনে ভুল খবর পরিবেশন করা হচ্ছে। জানা যায় উদয়পুর জগন্নাথ দিঘির পার থেকে জহিরুল ইসলাম নামে এক ব্যক্তির অপহরণ করে নিয়ে 5 লক্ষ টাকার মুক্তিপণ যাওয়ার অভিযোগ উঠল। সোনামুড়া চৌবনি ভাঙ্গারপাড় এলাকায় 2 গুন্ডা জায়গা কিনে নিয়েছিলেন জাহিরুল ইসলাম এবং তার স্ত্রী। তবে জমি কেনার পর 5 লক্ষ টাকা নাকি দাবি করেন সনাতনী ক্লাব, এমনটাই অভিযোগ। বেলজিয়াম থেকে গা ঢাকা দিয়ে আবারও পাড়ি দেওয়ার উদ্দেশ্যে ছিলেন ঋণ খেলাপি ব্যবসায়ী মহুল চোকসি।
পালানোর পথে বেলজিয়াম পুলিশের হাতেই ধরা পড়েন তিনি। ভারতের বিভিন্ন ব্যাংক থেকে 13,500 কোটি টাকা আত্মসাৎ করেছেন এই মেহুল চোকসি। খোলা বাজারে অগ্নিমূল্যের মধ্যেই কিন্তু এবার দেখা গেল যে 5 মাসের মধ্যে দ্বিতীয়বার মিড ডে মিল প্রকল্পের বরাদ্দ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। প্রাথমিক এবং উচ্চ পর্যায়ের স্তরে ছাত্রছাত্রীদের মাথাপিছু বরাদ্দ বেড়েছে 59 পয়সা এবং 88 পয়সা। অমরপুর বীরগঞ্জ থানা এলাকায় গোমতী নদী থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। জানা গেছে যে সেই ব্যক্তি নাকি ইটভাটায় কর্মরত, তবে গতকাল স্নান করতে নদীতে গেলেও তারপর আর বাড়ি ফেরা হয়নি। আজ সকালে খোঁজাখুঁজি করার পর দেখা গেল গোমতী নদীর পাশেই সেই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে, তবে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। আগামী 3রা জুলাই থেকে অমরনাথ যাত্রা শুরু হবে, তাই অমরনাথ যাত্রী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু একটা বড় সুখবর থাকছে। চলবে 9 আগস্ট পর্যন্ত। সোমবার থেকে শুরু হয়েছে পুণ্যার্থীদের নাম নথিভুক্তকরণের কাজ। আবার হতে পারে ভারত চীন সরাসরি বিমান। সোমবার ভারতীয় অসামরিক বিমান মন্ত্রকের তরফে জানানো হয়েছে এই বিষয়ে বেজিং এর সঙ্গে কথা বলছেন বিদেশ মন্ত্রক। 2020 সালের কোভিড অতিমারির সময় বন্ধ হয়ে গিয়েছিল দুদেশের বিমান পরিষেবা। অযোধ্যার রাম মন্দিরে ভয়াবহ হামলায় হুঁশিয়ারি দিয়ে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ট্রাস্টের ইমেইলে হুমকি বার্তা এলো সোমবার। এই হুমকি বার্তা আসার পর রাম মন্দিরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। ওয়াকফ আইনের বিরোধিতায় এবার দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিক্ষোভ, তবে বিরোধিতার পথে হেঁটে ভারতীয় সংবিধানের রূপকারের অবমাননা করেছে কংগ্রেস। সোমবার আম্বেদকরের জন্মজয়ন্তীতে বক্তব্য রাখতে গিয়ে এই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 102 নম্বর অ্যাম্বুলেন্স চালকরা বহুদিন যাবৎ তাদের কোনো বেতন ভাতা পাচ্ছে না। অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলিকে বারবার জানিয়েও চালকেরা বেতন দিচ্ছে না। এবারে মুখ্যমন্ত্রীর কাছে এই অভিযোগ জানিয়েছেন চালকেরা। 48 ঘন্টার মধ্যেই আবার দেশ জুড়ে দেখা দিল ইউপিআই বিভ্রাট। সোমবার সকাল থেকেই দেশের নানা প্রান্তে অনলাইন লেনদেন মাঝপথে বাতিল হয়ে যায়। তেলিয়ামুড়া শান্তিনগর এলাকায় সুচরিতা দাসের গাড়ি ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা। তেলিয়ামুড়া থানায় ঢিলছোড়া দূরত্বে এই ঘটনাকে নিয়ে এলাকাবাসীদের মধ্যে দুশ্চিন্তা। আরব সাগরে গুজরাট 300 কিলোগ্রাম মাদক উদ্ধার করেছে। গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখা এবং উপকূলরক্ষী বাহিনীর এই যৌথ অভিযানে বিশাল সাফল্য। বিশালগড় থেকে 2 কুখ্যাত চোরকে গ্রেফতার করে নিয়ে গেল চেন্নাইয়ের পুলিশ। জানা গেছে বিশালগড় থানা চুরিলা মারালিয়া থেকে লিটন মিয়া এবং বিটুন মিয়াকে গ্রেফতার করে নিয়ে গেল তামিলনাড়ু পুলিশ। এই 2 অভিযুক্ত চেন্নাইয়ের এক স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় যুক্ত, তবে তাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার স্বর্ণ চুরি করার অভিযোগ রয়েছে। সিপাহীজলা অভয়ারণ্য থেকে এই মুহূর্তের 1 নজরে 25 এখানেই শেষ করছে। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ব্যাটকার্ডের পর্দায়। ধন্যবাদ।